আমরা যারা আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভ শুটে দেখছেন, যে গল্পটি শুনছেন, গল্পটি শেষ পর্যন্ত না দেখে আমাদেরকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই। আমরা অনেক ব্যস্ত থাকি, সো আপনারা গল্পতে সমস্ত তথ্য পেয়ে যাবেন। যদি ভালো লাগে বোর্ডের পাশে কেউ দাঁড়াতে চান, যোগাযোগ করবেন। ভিডিওর কোনো একটি জায়গায় আমরা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই বোনটির সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো যদি সম্ভব হয়। আপু কেমন আছেন আপনি? বলুন, আপনার গল্প আমরা শুনতে চাই। বিয়ে হয়েছে অনেক ছোটবেলায়, স্বামী নিয়ে বেশ কিছুদিন সুখে সংসার করছি। আমার মনে করেন যে যখন আমার বাচ্চা মেয়ে হয়েছে, মেয়ে যখন 3 বছরের বয়স হয়েছে, তখন থেকে স্বামীর সাথে আমার সব নিয়ে ঝগড়া হতো। তখন প্রথম ভাবতাম যে নর্মাল, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে লেগেই থেকে ঝগড়াটা কোনো ব্যাপার নেই। বাবার পরে জাগিয়ে আস্তে আস্তে যাচ্ছে, দিনকে দিন ঝগড়া মারামারি অত্যাচার বেড়েই চলতেছে, আমার উপরে বেড়ে যাচ্ছে। আমিও সেরকম ভাবে বলতে ফেলে, তারপরে আমি যাবো দেখে, কারণ আমার বাবা আমাকে বাইরে হলো মারা গেছে কিছুদিন পরে। যে তার অত্যাচার সহ্য করে আমি থেকে গেছিলাম। তারপরে দিকে ফ্যামিলির মানুষও কিছু বলে না, শ্বশুর বাড়ির মানুষও ওই আমার স্বামী যা বলে তাই বলে। যে একটা সময় উনি চলেই গেলেন হঠাৎ করে, তখন আমি 6 মাসের প্রেগনেন্ট, আবার 6 মাসের বাচ্চা পেল। যাওয়ার পরে কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন না, কোনো কল না, যোগাযোগ না, কোনোরকম কোনো কিছু না। আমাদের খাবার দাবারের কোনো যোগাযোগ নিচ্ছে না, আমরা বেঁচে আছি না মারা গেছি সেরকম কোনো কথা হয়নি। এলাকার একজনে বললো যে উনি বিয়ে করছেন, তা আমি ওনার কথা বিশ্বাস করিনি। বিশ্বাস না করাতেও পরে আমার ছেলে হওয়ার কিছুদিন পরে উনি আসছেন, ওনার দ্বিতীয় বউ নিয়ে বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে বলতেছেন, তুই এখন আমাদের বাড়িতে পড়ে যাচ্ছিস, তুই যাসনি কেন? আমি বললাম যে যাবো কোথায়, না যাওয়ার তো জায়গা নেই, তুমি তো সব জানো, তোকে আমার ভালো লাগে না, বিয়ে করে ফেলছি। আমাকে রেখে তুমি বিয়ে করে ফেলছো, আমাকে কিছু বললাও না। তুমি বিয়ে করবা, তুমি আমাকে বলতাম, তোমাকে বিয়ে করাই দিতাম, তারপরে আমি থাকতাম না। তোকে আমি রাগ করে আমার বাড়িতে, আমার বউ চায় না তুই থাক। গেলাম গ্রামের কাছে বিচার চাইলাম, বিচার করবো না। আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার পরে কোথায় যাবো, কি করবো, একদম দিশেহারা। না মাথা গোজার ঠাই আছে, না মনে করেন যে কাজের কোনো ভাব আছে। অনেকদিন কষ্ট করছি, একবেলা খেলে আরেক বেলা খেতে পারিনি, একবেলা আমার মেয়েটাকে খাবার দিতে আরেক বেলা দিতে পারিনি। বাচ্চাটা তো কলেজ ছিল, ছোট ছেলে বাচ্চাটা, ও দুধ খেতে, ওর তো মনে করেন যে ওরও তো একটা খাবারের প্রয়োজন ছিল। কষ্ট করে যখন আমার বাচ্চাটা একটু হয়েছে, তারপর থেকে আমি লাগা বাঁধা কাজ করলাম, যে একদম কাজ করতেছি। একজনের বাড়িতে গেছিলাম, বাসা বাঁধা কাজ করে এলাম। এখানে থাকে কষ্ট করে ছেলেটাকে একটু ঝরঝরা করে পরে বরাবর যে ছোটা কাজ করলাম। মেয়েটা ভেবে একটু বড় হয়েছে, মেয়েটাকে স্কুলে দিতে হবে, মেয়েটাকে স্কুলে দিলাম। স্কুলে মেয়ে লেখাপড়া করলো, আবার এক বেলা ও লেখাপড়া করলে ওই বেলা মনে করে যে আর বাচ্চাটাকে নিয়ে আমি কোথাও যেতে পারি, বাচ্চাটাকে সাথে রাখতে পারে। তো ছোট মানুষ রাইফে কোথাও গেলে ও হারাই যেতে পারে, যখন পানিতে পড়ে যেতে পারে, একটা ভয় তো আছে। যেহেতু আমি মা, বাচ্চা আমার মেয়ে স্কুল থেকে আসলে আমার বাচ্চা মেয়ের কাছে দিয়ে আমি চলে যেতাম কাজে। এরকম করে কষ্টের দিন যাপন করতেছিলাম। ছেলে মেয়ে দুটোকে মানুষও করলাম, মানুষের বাড়ি করে কাজ করে করে। মেয়েটাকে বড় হলো, লেখাপড়া শেষ করলে পরে হলে কে দিচ্ছি মেয়েটা, 3 বছর যাবত মেয়েটাকে দিয়ে দিচ্ছি। মেয়েটা এখন মোটামুটি ভালোই সুখী সংসার করতেছে, বাচ্চা হয়েছে একটা, ভালো আছে। মেয়ে তো আর মাকে দেখতে পারে না, মেয়ে তো শ্বশুর বাড়ি সবকিছু, স্বামী সন্তান নিয়ে তার সংসার। কিন্তু ছেলেও যে মাকে দেখবে না, এটা কল্পনার বাহিরে ছিল। আর যাদের জন্য আমি আমার পুরো জীবনটা শেষ করলাম, যাদেরকে ভালো রাখার জন্য আমি
স্বামী শ্বশুর বিটা ছেড়েও আমি তাদেরকে ছাড়িনি, নিজের চিন্তা করিনি একবারও। তারা আজকে আমাকে যে এত বড় আঘাত দিতে সত্যি আমি ভাবতে পারিনি। ছেলে একটা রিলেশন করছে, রিলেশন করে ছেলেটা বিয়ে করছে, বিয়ে করার পর থেকে কেমন যেন হঠাৎ করে বদলে গেল ছেলেটা। মা আছে কোথায়, মা খাইছে না খাইছে কোনো খোঁজ খবর নাই, না বেঁচে আছে না মারা গেছে সেটাও কোনো দেখাশোনা নেই। বউ যা বলে তাতেই ঠিক। বোর কথার উপরে সে স্থির থাকে। এখন মানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, বউ যদি বলে যে তোমার মা এটা চাচ্ছে, এটাই আসলে মা চাইছে কিনা এই জিনিসটা কিন্তু খেয়াল করে না। কিন্তু ওইটাই শিওর যে বউ যা কইছে এটা সত্য কথা বলেছে, বউ কইছে মানে সত্য হয়েছে। বউ যা বলবে এটাই রাইট। একটা সময় ছেলে আর ছেলের বউ মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি আর কি করবো, গ্রামের রাস্তা 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 রাস্তায় ঘুরে বেড়াই। রাত করে একদিন আপনার এই একটা দেখলাম যে আপনি এরকম সংস্থা একটা তৈরি করছেন যেখানে মনে করেন গরিব ব্যক্তিদেরকে বিয়ে দেন অথবা সাহায্য করেন, একটু আপনার মাধ্যমে তারা সাহায্য পান। তো আমি আপনাদের এখানে যোগাযোগ করে মানে আপনাদের এখানে আসছি, আশা করে এখন আসছেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন একটা আশ্রয় হয়তো বা আল্লাহ চাইলে হবে, কিন্তু আপনি সেই আশ্রয় যার কাছে নেবেন বা যার সাথে পরবর্তী জীবনটা কাটাবেন সেই মানুষটা সম্পর্কে কিছু বলেন যে কিরকম চান। এই মানুষটা মনে করেন যে যেমনই হোক না যেন ভালো মানুষ, যেমন হোক মানুষের রূপ যৌবন চেহারা কমপ্লিট থাকে। চেহারা সুন্দর এটা কিন্তু বেশি না, আর আমারও তো বয়স হয়েছে, ৩০ বছর বয়স তো না। আমি চাই যে একটু ভালো মানুষ তো ভালো থাকা যায়। এখন যদি কোনো ভাইয়ের স্ত্রী থাকে, দ্বিতীয় বিয়ে করতে চায়, অথবা কোনো ভাইয়ের স্ত্রী নেই, বাচ্চা কাচ্চা আছে, এরকম সংসার কি আপনার জন্য ভালো হবে? যার স্ত্রী নেই সে হলে সবচেয়ে বেশি ভালো হয়। বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা তো আমি মানুষ করছি, আমি তো মা। আপনি একটা ইচ্ছা পোষণ করছিলেন যে আপনি প্রবাসে যেতে ইচ্ছুক, যদি কোনো ভাই বিয়ে করে প্রবাসে নিয়ে যায়, যাবেন? আমি যাবো। দর্শক, আপনারা যারা বিদেশ থাকেন, অনেকে চেষ্টা করেন যে বিদেশে স্ত্রী নিয়ে থাকার কথা চিন্তা করেন, তো সেরকম যদি কেউ থাকেন তার সাথে যদি মানানসই হয় বা সে পছন্দ করে, তাহলে সে বিদেশ যেতে ইচ্ছুক, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আচ্ছা, আপনার যোগাযোগের ব্যবস্থা কি? আপনার কাছে কি যোগাযোগের কোনো নাম্বার আছে? না ভাই, আমার কাছে কোনো ফোন নেই। এটা একটা সমস্যা। দর্শক, আমি একটা নাম্বার দিব, আমার স্টুডিও নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে পেয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে